नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। बेगमपुर बस स्टैंड से शिक्षक मानिक लाल आस के घर तक बनी 745 मीटर लंबी सड़क 3 महीने के अंदर ही खराब हो गई। 27 लाख रुपए खर्च कर बनाई गई इस सड़क पर बड़े बड़े गड्ढे हो गए हैं। स्थानीय तृणमूल पंचायत सदस्य ने स्वीकार किया कि गुटबाजी और अनुचित देखरेख के कारण सड़क टूट रही है। पूर्व पंचायत प्रमुख और CPIM सदस्य समीर राय ने भी अनियमितताओं का आरोप लगाया है। हालांकि आरोपों पर जिला परिषद की सदस्य अपर्णा दास गुप्ता ने कोई प्रतिक्रिया नहीं दी। রাস্তাটা দিদি কতদিন ধরে হয়েছে বলে মনে হয়? তার মধ্যেই রাস্তার বেহাল দশা। বর্ষাকালে জল জমে যাচ্ছে, অতিরিক্ত গর্ত হয়ে গেছে। না, যখন হয়েছিল তো বেশ ভালোই লাগছিল, কিন্তু এই কদিনের মধ্যে সে বেহাল অবস্থা দেখে খারাপই লাগছে। মনে হচ্ছে যে ঠিকঠাক মতো রাস্তা তৈরি হয়নি, ঠিকঠাক দেওয়া হয়নি। আচ্ছা, আপনার নাম? পাশে আপনি কি বেগমপুরি গ্রামবাসী না? আমার এখানে বাপের বাড়ি আচ্ছা, ধন্যবাদ দিদি। আপনার নাম? তাকিয়া মুখার্জি। যে রাস্তাটা হয়েছে আপনাদের কতদিন হয়েছে স্যার রাস্তাটা হয়েছে? রাস্তাটা তো বহুদিনের, এটা তো বোর্ডের রাস্তা। আচ্ছা, তবে রাস্তার কিন্তু লংজিভিটি বেশি হচ্ছে না। লংজিভিটি না হওয়ার জন্য এখানকার পাবলিকের খুবই অসুবিধে। বেশ কিছুদিন আগে সারিয়েছিল, সারাইছিল সারিয়েছিল, অবশ্যই সারিয়েছিল, কিন্তু সেই লংজিভিটি হচ্ছে না। আজকে সরকার মধ্যে একটা রাস্তা লংজিভিটি মিনিমাম 1 বছর হবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। রংপুরের পাবলিক ঠিক আছে, স্বাস্থ্য এলাকা ভালো, এখানকার ভালো, পঞ্চায়েত ভালো, অবশ্যই ভালো, কিন্তু বলে কী হবে যে এখানকার কী চলছে ব্যাপারটা বুঝতে পারছি না। যে বাজেটটা আসছে হয়তো ইউটিলাইজ হয়ে যাচ্ছে বা কী হচ্ছে, কিন্তু রাস্তা আমরা আম পাবলিকটা বোঝা যাচ্ছে যে আম পাবলিক দেখতে যে রাস্তাটা কতটা ভালো, কতটা মন। তো আম পাবলিক যেটা দেখতে চাইছে সেটা হচ্ছে রাস্তাটা খারাপ হচ্ছে, রিয়েলি রাস্তাটা খারাপ হচ্ছে। তো এটা অবশ্যই আমি স্থানীয় প্রশাসন বা রাজ্য সরকারকে বলবো এটার জন্য অবগত করার জন্য বলছি। রাস্তাগুলো মনে হচ্ছে না আমার কত হবে, খুব জোর হলে 1.5 থেকে 2 বছর, আরও মাস তিনেক হবে। হ্যাঁ, রাস্তাটা ঠিক হয়নি তো, ওই জল ফলের জন্য আরও জল দাঁড়াচ্ছে, আরও ওই জন্য কতদিন হয়েছে রাস্তাটা হয়েছে? বেশি দিন হয়নি। রাস্তা কি পুরো কমপ্লিট হয়ে গেছে? পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার নাম হচ্ছে চলতে লাগে। আপনি কি এখানকারই বাসিন্দা? আর আপনার কি দোকান আছে এখানে? এখানে আমার ওই যে ফল ফল বিক্রি। আচ্ছা, এটা নিয়ে আপনি কি বলতে চান? এই যে রাস্তা ভেঙে গেছে, এটা আমি তো সরকারকে বলতে চাইছি যে এত তাড়াতাড়ি ভাঙলোটা কেন, কী হিসেবে কাজ হচ্ছে সেইভাবে তো বৃষ্টির জন্য তো আমাদের ছোটো নিয়ে যাতায়াত করছি, ছোটো পাখি। কি বলবেন রাস্তাটার জন্য? রাস্তা তো ভালো হলে তো আমাদেরই ভালো, সবারই ভালো। আপনার নাম? ধন্যবাদ। রেয়াল দাদা সেই সময় রাস্তা তাড়াহুড়ো করে হয়েছে, তো মানুষ যে একটা জলের প্রভাব, যে রাস্তাটা করতে গেলে মিনিমাম 3 থেকে 4 মাস লাগে, সেই 4 মাসের রাস্তাটা হয়নি। যদি হতো হয়তো এতটা প্রবলেম আসতো না। সেই সময় কন্ট্রাক্টারকে আমরা বলেছিলাম জল দাও, জল দিয়ে ফুল করো, সে তো আমাদের কথা কোনো শুনেই না। যার ফলে তো বর্ষাটা নেমে গেছে, রাস্তার বেহাল অবস্থা হয়ে গেল। তাহলে হ্যাঁ, এবার সাধারণ মানুষ হচ্ছে কে করছে সেটা দেখবেন, পরিষ্কার কথা। এখানকার লোকাল যারা যেসব সদস্যরা আছে তাদের কিছু গালগুলো শুনতে হচ্ছে, বলো না এগুলো ক্ষমতায় থেকে এটা মানে জোরপূর্বকই করেছে বলা যেতে পারে। মানুষের ডিম্যান্ড তাকে অগ্রাহ্য করেই করেছে। নিয়ম আছে, আমি এর আগে শুনেছিলাম যে জেলা পরিষদে কোনো রাস্তা হলে যে কন্ট্রাক্টর রাস্তাটা পেয়েছে রিপেয়ারিংয়ের দায়িত্ব থাকে। আমি জানি না এখন কি নিয়ম হয়েছে, আমি ধরলাম যে এখন 1 বছরের একটা তার থাকবে, সারাই করার যে একটা তো থাকবে নিশ্চয়ই কন্ট্রাক্টর। অবশ্যই এটা আমিও যতটুকু জানি এটা দায়িত্ব, কিন্তু এই 3 মাস 3.5 মাস হয়েছে রাস্তাটা খারাপ হয়ে আছে, খারাপই হয়ে আছে। কোনো রিপেয়ারিং কোনো কিছু কাজই হচ্ছে না, প্রশাসনেরও কোনো লক্ষ্য আমি দেখতে পাচ্ছি না। এর খুব একটা বাজে জায়গায় যাচ্ছিলো, আমরা সবাই তার বলেছিলাম যে রাস্তাটা খুব বাজে হচ্ছে। তাতেও যারা কন্ট্রাক্টর ছিল সেই কন্ট্রাক্টর কাজ করে গেছে। তারপর দেখা যায় 2 দিন পর
রাস্তাটা বেহাল দশা হয়ে যায় এবং সেটা আমি সিওমিওতে কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেন লজ হয়ে গেছে, আমাদের এসে গেছে আমাদের বিডিও অফিসের পথশ্রী প্রকল্পে যারা দেখে, ইঞ্জিনিয়াররা যারা দেখে, সেই ইঞ্জিনিয়াররা আমাকে দিয়ে ফটো তুলিয়ে পাঠানো হয়েছে, এতে আমাদের ব্লকে পাঠানো হয়েছে এবং যে আমাদের বিশ্বজিৎ আছে ব্লকের আমাদের যে পথশ্রী প্রকল্পগুলো দেখে জেলার, সেই প্রকল্পগুলো দেখে ডিপিআরডিওতে পাঠিয়ে দিয়েছে এবং কিছুদিনের মধ্যেই আশা করি ডিপিআরডিও ওখানে ইঞ্জিনিয়ার পাঠিয়ে আমাদের মোটামুটি কাজটা আবার মনে হচ্ছে আবার পুনরায় রিপেয়ার হবে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।